সংসারে এত জ্বালা অশান্তি আমাদের ভোগ করতে হয়। এই যে নিমাই পণ্ডিত, এনার বয়স যখন ছোট ছিল প্রেম করে একজনকে বিয়ে করেছিল যার নাম ছিল লক্ষ্মী প্রিয়া। তিনি বিয়ে করলো লক্ষ্মী প্রিয়াকে। নিমাইয়ের মা সচি বলে উঠল, আরে হঠাৎ করে বিয়ে করে ফেললি, বউটাকে খাওয়াবি কি? বিয়ে করলেই চলবে? বউকে তো খাওয়াতে হবে, টাকা পয়সা তো ঘরে নেই, চাল ডাল তো কিনতে হবে। নিমাই বলে উঠল, আমি কি করতে পারি? কি করতে পারি মানে বিয়ে করতে পারলি আর বউকে খাওয়াতে পারবি না বললে তো হবে না। এক কাজ কর, তুই তো লেখাপড়া শিখেছিস, মাস্টারি কর। নিমাই বলে উঠল, মাস্টার কোথা করব? আমার চেয়ে তো বয়স জ্যেষ্ঠ মাস্টার আছে, বয়স জ্যেষ্ঠ মাস্টার তো আছে, শিবাস পণ্ডিত, দ্বৈতাচার্য, এরা তো বড় বড় পণ্ডিত। তা ছাত্র তো ওদের কাছে যাবে, আমার কাছে আসবে কেন? না, বউটাকে খাওয়াতেই হবে, সংসার চালাতেই হবে, তোর বাবা মারা গেছে। নিমাই তখন কি করেছিল জানেন? এই বাংলা ছেড়ে তিনি বাংলাদেশে গিয়েছিলেন। ঢাকা শহরে গিয়ে তিনি টোল খুলেছিলেন, ছাত্রদের তিনি লেখাপড়া শেখাতেন টোল খুলে। কিন্তু 6 মাস আর তিনি বাড়িতে ফেরেননি। আর এই 6 মাসের ফলে কি হলো? লক্ষ্মী প্রিয়ার বিরহ সম্পদংশনে মারা গেল। এই যে বিরহ বলে কোনো সাপ নেই, বিরহ বলে কোনো সাপ নেই, তাহলে এখানে বলল বিরহ সর্পদংশনে লক্ষ্মী প্রিয়ার মৃত্যু হয়েছিল। তাহলে বিরহ কাকে বলে? দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা। বলুন, বিয়ে করা স্ত্রীকে রেখে বলে উঠল, আমি যাচ্ছি, আমি 7 দিন পরে ফিরব। কেউ যদি 7 মাস না ফেরে, সেই স্ত্রীর অবস্থাটা কি হবে? এই যে নিমাই চলে গেল, লক্ষ্মী প্রিয়ার জীবনে কষ্ট নেমে এলো। এক তো সংসারে অভাব, দ্বিতীয় স্বামী পাশে না খেয়ে না ঘুমিয়ে ওই স্বামীর চিন্তা করতে করতে চলে গেলেন লক্ষ্মী প্রিয়া। দ্বিতীয় তিনি বিয়ে করেছিলেন কাকে? বিষ্ণু প্রিয়া, তাকে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু এ থেকে কি বোঝা গেল? যে নিমাই পণ্ডিতকে টাকা উপায় করার জন্য বাংলাদেশে যেতে হয়েছিল, তাহলে তিনি আমাদের টাকা দিতে কিন্তু বাংলার মানুষকে আসেনি। কারণ তার ঘরেই নেই, দেবে কি করে? তাহলে তিনি দিতে এসেছিলেন কি? হরি নাম। কি দিতে এলেন? হরি নাম। মহাপ্রভু জানতো যে বাংলার মানুষকে যে হরিনামটা দিয়ে যাব, সেই হরিনাম সমগ্র ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবে একমাত্র বাংলারই মানুষ। হরি বল, হরি বল। তাই আজকে দেখবেন ফেসবুক খুলে আমেরিকায় হরিনাম হচ্ছে, জাপানে, জার্মানে, ফ্রান্স, ইটালিতে, সমগ্র বিশ্ব সংসারে হরিনামে মানুষ মেতে আছে। কিন্তু হরিনামটা প্রচার হলো কোথা থেকে? একমাত্র এই বাংলার মাটি থেকে। বাংলার মানুষই ছড়িয়ে দিয়েছে হরিনাম, সনাতন ধর্মটাকে দিকে দিকে। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। হরি বল, হরি বল। এ বাংলার মানুষের পাওয়ার ক্ষমতা, ধুতি পরিয়ে ছেড়ে দিল। আজকে ইস্কন মন্দিরে সমগ্র পৃথিবীর মানুষ আছে, সমগ্র পৃথিবীর মানুষ ইস্কন মন্দিরে আছে, কিন্তু তারা এসে ব্যবসা করার জন্য আসেনি, বাণিজ্য করার জন্য আসেনি। তারা মন্দিরে এলো কেন? তারা এসেছে তুলসী কাঠের মালা পরে 2 হাত তুলে নিতাই গৌর হরি বল বলা। হরি বল।
তাহলে যে বাংলার মানুষের প্রতি মহাপ্রভুর বিশ্বাস ছিল, যে এরা একত্রিত হয়ে এমন একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারবে যে ওখানে একটা হরিবাসর বসেছে, সেটা হলো না বলেই মন বলছে যেন ঠিক জয়ধ্বনিটা উঠল না, 10খানা গ্রামের মানুষ জানতে পারল না। তাহলে কি আর একবার তোলা যাবে? জয়ধ্বনি তোলা যাবে? হ্যাঁ, ভগবান আমাদের যা গলায় আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, হ্যাঁ আমরা প্রমাণ করে দিই। সংসারে যখন ঝগড়া করি, বলো আমাদের একটু আওয়াজ শোনা যায় মা? ও শোনা যায়? তা ঝগড়া করি কিসের জন্যে? কাপড়ের জন্যে। ঝগড়া করছি কিসের জন্যে? একটা বাইকের জন্যে। ঝগড়া করছি জমি জায়গা সম্পত্তির জন্যে। কিন্তু আমরা সবাই জানি কোনোটাই আমাদের সঙ্গে যাবে। তাহলে যেটা যাবে তার জন্যে তো চিৎকার করতে হবে, তাই না? সেই জন্য আর একবার বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। আজ এর হরিনাম করা যাবে কি? করা যাবে? কারণ আজকের দিন তো প্রথম শুরু হলো, এখন সারা রাত্রি ধরে চলবে। কিন্তু কত লীলা পালা আপনারা শুনবেন, কিন্তু লীলা পালা শুনে আপনি ভগবানের কাছে ফিরতে পারবেন না। এই লীলাপালা শুনে ফেরা যায় না ভগবানের কাছে। তাহলে মহাপ্রভু এত লীলাপালা করলো কেন? তার একটাই কারণ, একমাত্র কলির মানুষ যাতে হরিনাম করে। যেমন দেখবেন একটা ছেলের মা বাচ্চা ছেলেদের ভাত খাওয়ার জন্যে কম চেষ্টা করে, করে না? বাবা একটু চিনি দিচ্ছি ভাত খা, না খাবনি। বাতাসা দিচ্ছি ভাত খা, না খাবনি। মিষ্টি দিচ্ছি ভাত খা, না খাবনি। কোলে নিচ্ছি ভাত খা, না খাবনি। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? ছেলে তখন বলবে হ্যাঁ খাবো, তাই না? এখন মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তা মা এত কিছু চেষ্টা করছে কেন? যাতে ছেলেটা ভাত খায়। তদ্দ মহাপ্রভু এত লীলা পালা করলো কেন? যাতে কলির মানুষ শুধু হরিনাম করে যায়। তিনি মহাপ্রভু কি দিতে এলো? একটা মন্ত্র। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। এটা কিন্তু ভাই মন্ত্র নয়, এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মন্ত্র। এবার মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি শোনেনি? মন্ত্র আর মহামন্ত্র তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পায়, শিব মন্ত্রে শিবকে পায়, লক্ষ্মীর মন্ত্রে লক্ষ্মীকে পায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে নতুন করে কালী দুর্গার মন্ত্র উচ্চারণ করতে হয় না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকেই পাওয়া। হরি বল হরি বল। তাই মহাপ্রভু সবাইকে পাওয়ার জন্যে তিনি একটাই ওষুধ দিল, যে এক ওষুধেই চোখেরও কাজ হবে, পেটেরও কাজ হবে, কানেরও কাজ হবে, নাকেরও কাজ হবে, সব কাজ হবে। কি? যেমন বিয়ে বাড়িতে 10 রকম খাবার হয়, কেউ কি 10 দিক দিয়ে খায়? যে ডাল কান দিয়ে খাবো, মিষ্টি নাক দিয়ে খাবো, ভাত না, মুখ দিয়ে 10 রকম জিনিস খাচ্ছি, কিন্তু যাচ্ছে গোটা শরীরে চলে যাচ্ছে। তদ্দেব হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে আর নতুন করে করতে হবে না। এই নামই কালী দুর্গা লক্ষ্মী সরস্বতীর কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে একটু করা যেতেই পারে। আর এই তো প্রথম, আপনারা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কি ভাবছেন? এমনি করবেন না তালি দেবেন একটু? হ্যাঁ, তালি কেন দিতে হয় পরে বলবো, আগে তালি দিয়ে শুরু করুন। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে তালি দেওয়ার নিয়মটা কিন্তু আমি বার করলাম না। অনেকে ভাবছে যে ও তালি দেওয়ার নিয়ম বার করেছে, আমরা কেন তালি দেবো কেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে তালি দিয়ে হরিনাম করার নিয়ম কিন্তু আমি বার করিনি, করেছে কে? মহাপ্রভু। তিনি নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? জোরে বলো, না আমাকে দোষ দেবে। তাহলে নিয়মটা কে বার করেছে? মহাপ্রভু। তিনি তো বলে গেছে যে সাতে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি দিয়া। কিন্তু প্রশ্ন হলো যে হরিনাম তালি দিয়েই করব কেন? এমনি তো করা যায়। অনেক ভাই বলছে এই তো এমনি তো করা যায় হরিনাম, তালি কেন দিতে যাব? কারণটা কি তালি দেয়ার? এই যে এর মধ্যে একটা কারণ লুকিয়ে আছে। কারণটা আমি বলে দিচ্ছি, শুনুন। এটা হচ্ছে তাল, আর তাল যখন আছে এর বেতাল আছে। তাল বেতাল, দিন, তারপরেরটা কি? রাত, জুয়ার, তারপরে কি? ভাটা। তাহলে তাল বেতাল। এবার মহাপ্রভু বলল যে সংসারের মানুষ তালে চললে কি হয়, আর সংসারের মানুষ বেতালে চললে কি হয়। আমরা তো সবাই সংসারী। এবার মহাপ্রভু বলছে যে সংসারের মানুষ তালে চললে কি হয়। ধরুন কোনো স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? মা, এরা তালে চলছে, এদের ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? বেতালে চলছে। আচ্ছা, এমন বেতালে কারা কারা চলে একবার হাত তোলো। ঠিক আছে, কই বাত নাই, কই বাত নাই। তার মানে কি বোঝা যাচ্ছে? যে আমরা সবাই তালে, কিন্তু সত্যি কি তালে চলি? সত্যি যদি আমরা তালে চলতাম, তাহলে সংসারের মানুষ অকালে বিষ খেয়ে মরত না। মরে তো, যার জীবন শেষ করার কথা নয় শেষ করে দিচ্ছে। কেন? কারণ সংসারে সে এমন জ্বালা পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তার জন্যে সুন্দর জীবনটাকে বিষ খেয়ে শেষ হয়ে যাচ্ছে, গলায় দড়ি দিয়ে শেষ হয়ে যাচ্ছে। কত মেয়ে চাইলো বিয়ে করব, সুখে সংসার করব, কিন্তু হলো কি সংসার? স্বামীকে ছেড়ে, পরিবারকে ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে সংসারের মানুষ যদি তালে চলতো, তাহলে বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করতো না। তালে যদি চলতো,
তাহলে বাবা মা চোখের জলে নাকের জলে কাঁদতো না। তালে যদি সংসারে মানুষ চলতো তাহলে অকালে এমনি করে জীবন চলে যেত না। হরি বল, হরি বল। আমরা হাত তুলি আর না তুলি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তালে আমরা চলি না, সব কটা বেতালে চলি। আর বেতালে চলি বলি সংসারে এত জ্বালা অশান্তি আমাদের ভোগ করতে হয়। সেই জন্যে মহাপ্রভু বলেছিল যে সাথে পাঁচে মিলি নিজ রাস্তায় বসিয়া না। ধ্যান দিয়ে শুনবেন কথাটা। তিনি কি বললেন? সাথে পাঁচে মিলি নিজ রাস্তায় বসিয়া, গাছের নিচে বসিয়া, সিনেমা হলে বসিয়া, চায়ের দোকানে বসিয়া না। তিনি কি বললেন? নিজ ঘরেতে বসিয়া। কারণ ঘরেই থাকে সংসারের মানুষ। হরিনাম করো সবে হাতে তালি দিয়া। কেন? কারণ পরিবারের মানুষ 5 জন থাকুক, 10 জন থাকুক, 25 জন থাকুক, ওরা যদি সকালবেলা একত্রিত হয়ে হাতে তালি যদি দিয়ে কিছুক্ষণ হরিনাম করে, তাহলে 25 জন থাকলে কোনোদিন 5টা হাঁড়ি হবে না, এক হাঁড়িতেই 25 জনের ভাত হবে। হরি বল, হরি বল। তাহলে তোদের সংসারে আর কাটাকাটি হবে না, লাঠালাঠি হবে না, দেয়াল তোলা তোদের হবে না। প্রমাণ দিই হরিবাসরে। হরিবাসরে হাজার হাজার মানুষ যদি এক হয়ে বসে থাকতে পারে, তাহলে তোদের পরিবারে 5 জন কেন এক হতে পারবি না? কেন তোদের 5টা হাঁড়ি হবে? তদ্রূপ তোরা সংসারে তালে চলিস না, সব কটা বেতালে চলিস। সেই জন্যে মহাপ্রভু বলল যে হরিনাম করবি তাল দিয়া, মানে তালি দিয়া পরিবার মিলে কর, দেখবি সংসারে ডাল ভাতেও শান্তি। তাহলে কেন তালি দেওয়ার নিয়ম বোঝা গেল? তাহলে এবারে মহাপ্রভুর কথা মেনে যারা চলবে তারা অবশ্যই দেবে। চলো আর একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে তালিটা গেল। মহাপ্রভু আর একটা কথা বলেছিল, ভাবছি সেটা বলাটা ঠিক হবে কিনা, আপনারা যদি রেগে যান। আমার কথা তো নয়, মহাপ্রভু তিনি যখন হরিনাম করতো হাত নিচের দিকে থাকতো, এটা আপনারা সবাই জানেন। কোন দিকে থাকতো? তো ওপরে যদি থাকো একবার তুলে দেখিয়ে দিতে কি সমস্যা আছে? ওরে বাপরে বাপ। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি 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 বল, আমার গৌর হরি 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 বল। সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল কবে গৌর হরি বল। বল হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌরে হরি বল, হরি হরি বল সবে গৌরে হরি বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। তবে শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ,
শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল তবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, যে লীলা আপনারা শুনবেন লীলাটার নাম হচ্ছে জাতিভেদ। যদি বলেন জাতিভেদ বলে কোনো লীলা আছে? কিন্তু দেখুন এখনকারের একটা সমাজ, একটু মন দিয়ে শুনবেন, এখনকারের একটা সমাজ আর মহাপ্রভু যখন কলিযুগে আসেনি তখন একটা সমাজ। দুটো সমাজ, দুটো সমাজের মধ্যে তফাৎ কি ছিল? এখনকারের সমাজে আস্তে একটু আস্তে আস্তে এখনকারের সমাজে হরিবাসরে কোনো জাত বিচার আছে বলে মনে হয়? আছে কি? এখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, ব্রাহ্মণ, বৈষ্ণব, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবারই আসার অধিকার আছে, কেউ কাউকে বারণ করবে না। কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ কেমন ছিল? এই সমাজের মানুষকে চার ভাগে ভাগ করে রেখেছিল, চার ভাগে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। এই যে আমাদের সনাতন ধর্মের মানুষকে চার ভাগে ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। ব্রাহ্মণদের কাজ কি? ওরা যাগ যজ্ঞ পূজা অর্চনা যত কিছু ঠাকুর দেবতার কাজ ব্রাহ্মণরা। ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়রা হলো দেশকে শাসন করবে, দেশের জন্যে যুদ্ধ করবে, এটা হলো ক্ষত্রিয়দের কাজ। বৈশ্যদের কাজ কি? চাষবাস, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, কৃষি কার্য, এটা হলো বৈশ্য মানুষের কাজ। আর শুদ্ধ সবচেয়ে ছোট জাত, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, এদের কাজ কি? এরা শুদ্ধ। এই ছোট জাতের মানুষগুলো এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর বাড়িতে গিয়ে
ঝাঁট দিয়ে বাসন মেজে ওদের সেবা যত্ন করা, এটা হলো ছোট জাতে মানুষের কাজ। তাহলে এই যে সমাজ, যে সমাজের বুকে কোনো ছোট জাতের মানুষ ভগবানের চৌকাঠে পা রাখার অধিকার ছিল না, ভগবানকে প্রণাম করার অধিকার ছিল না, ভগবানের ঘরে প্রদীপ জ্বালার অধিকার কোনো ছিল না। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি শুনে ফেলতো ছোট জাতের মানুষ, তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। ছোট জাতের মানুষকে কোনোদিন স্কুলের মুখ দেখানো হয়নি। কেন? ওরা লেখাপড়া শিখতে পারবে না। এই যে সমাজটা ছিল, এই সমাজটাকে ভাঙলো কে? দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। কিসের দ্বারাই ভেঙেছে? টাকা পয়সা দিয়ে নয়, আমাদের সবাইকে এক করেছে কিসের দ্বারায়? হরি নামের দ্বারা। তাহলে এই যে মহাপ্রভু যখন আসেনি, তখন যে সমাজ ছিল, আর সমাজের বুকে ছোট জাতের মানুষগুলোকে যে কোন ঠেসা করে রাখা হয়েছিল, সেই সমাজেরই একটি লীলা আপনারা শুনবেন, যে লীলার নাম হলো জাতি ভেদ। ঠিক আছে, আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, কে কে শুনছেন না একবার হাত তুলুন তো। না না, তবু ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, শুনছে, মনোযোগে রেখেছে। তাহলে শোনা যাক নাকি? হ্যাঁ, শোনো শোনো ভক্তগণ, আমার শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নামে তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নামে গাহে। বলে হরি বলে হরি 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 বল, এসব মাধব গোবিন্দ বলে হরি বলে হরি বলে হরি বল, এসব মাধব গোবিন্দ বলে হরি বলে হরি 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 বল, এসব মাধব গোবিন্দ বলে হরি বলে হরি বলে হরি বল, এসব মাধব গোবিন্দ এসব মাধব গোবিন্দ এসব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ এসব মাধব গোবিন্দ। 70 বৎসরের একটা মানুষ, এই যে নাম তার প্রেমানন্দ দাস, বয়স হচ্ছে 70। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুদাময়ী 60। কিন্তু 70 বছরের প্রেমানন্দর একটা ইচ্ছা, এখনো সে বাবা হবে। কি ঝামেলার কথা দেখেছো? 70 বছরের বুড়ো যদি বলে এখনো বাবা হব, গ্রামের ছেলেরা কম টিটকিরি মারবে।
তাই তুমি 70 বছরের বুড়ো এখনো বাবা হতে চাও? তোমার তোমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া কুঁকড়ে গেছে সব। তুমি গাছই বসাতে পারবে না, ফল ধরাবে কি করে? বাবা টামা হতে পারবে না। এখন বাড়িতে যে স্ত্রী, সেও বকাবকি করে। হ্যাঁ গো, লোকের মুখে কি শুনছি, তুমি সবার কাছে বলে বেড়াচ্ছ তুমি নাকি বাবা হবে, বাবা হবে, বাবা হবে। আচ্ছা বলো তো, তুমি যদি বাবা হও, পেটে তো আমায় ছেলে ধরতে হবে। আর 60 বছরের মেয়ে আমি যদি পেটে ছেলে ধরি, কলে আর জল নিতে যেতে পারবো? এখন স্বামী স্ত্রীর এই নিয়ে অশান্তি। প্রেমানন্দ বলে, সুধা তুমি যাই বলো তাই বলো, বাবা আমি একদিন হব। সুধা বলে, এবারে চিতার কাটে গিয়ে হব। কি বলবে? লক্ষ্য করুন, এবারে দেখুন, স্বামী যদি বারবার একটাই প্রার্থনা করে, স্ত্রী কি বলবে? তার স্ত্রী বলছে, এক কাজ করো, বাবা হবার তোমার ক্ষমতা চলে গেছে, পেটে ছেলে ধরার মা হবার ক্ষমতা আমার চলে গেছে, তবু তুমি যদি বাবা হতে চাও, তাহলে এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে। ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠকে মানত করো, ভগবান যদি কৃপা করে তাহলে 70 বছর কেন 100 বছর বয়সেও বাবা হবে। এছাড়া আমার আর কিছু বলার নেই। এখন প্রেমানন্দ সুধাময়ীর এই এক কথাতেই সকালবেলা স্নান করে জুতো দোকানে না গিয়ে ব্রাহ্মণ পাড়ায় চলে গেছে। যেতে যেতে দুপুর হয়ে গেছে। এখন ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, পূজারী ব্রাহ্মণ মন্দিরের ওপরে আছে, আর প্রেমানন্দ কি করেছে, মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। আর যেই সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? ওই ভগবানের কাছে মাথা ঠুকে মানত করব বলে। পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। কান খুলে শোন, জীবনে আর মন্দিরের সিঁড়িতে পা রাখবি না। পা নামা। প্রেমানন্দ বলল, একবার যেতে দাও, একটু মানত করব, আর জীবনে আসবো না। বলে, এই শোন, এত করে যখন বলছিস, অদূরে একটা কদম গাছ আছে, দেখ। ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে মন্দিরের দরজার দিকে তাকিয়ে যা জানার জানিয়ে যা, জীবনে কোনোদিন মন্দিরে উঠবি না। হরি বল, হরি বল। এটাকেই বলা হয় জাতি ভেদ। ব্রাহ্মণ আলাদা, মুচি আলাদা। প্রেমানন্দর মন্দিরের সিঁড়িতে পা দিয়েছিল বটে, পাটা নামিয়ে নিল, মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। আর কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কোনো জাতকে তো তুমি সৃষ্টি করনি। তাহলে আজকে আমি মন্দিরের সিঁড়িতে পা দিলাম বটে, কিন্তু তোমার চরণে কেন মাথা ঠেকাতে পারলাম না? কেন পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল? উনি পূজা অর্চনা করে বলে উনি বড় জাত, আর আমি মুচির ছেলে, জুতো সেলাই করি বলে আমি ছোট জাত। তাহলে এই যে ব্রাহ্মণ আর মুচি এত যে দূরত্ব হয়ে আছে, এই ফাঁকটাই লুকিয়ে আছে জাতি ভেদ। এটাকে ভেঙে দিতে হবে। কারণ তুমি পৃথিবীতে বারে বারে আসো মানুষের জন্যে, কোনো জাত বিচার করার জন্য নয়। পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ,
সবাইকে এক কাজ করার জন্য নয়। কেউ প্যান্ডেল বেঁধে দিয়ে চলে গেছে, কেউ সাউন্ড চালিয়ে দিয়ে চলে গেছে, কেউ শুনতে এসেছে, কেউ খোল বাজাচ্ছে, কেউ অর্গান বাজাচ্ছে, কেউ কীর্তন করছে। যত রকম মানুষ তত রকম কাজ করে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে সম্মান আছে। যে ধান চাষ করে তারও সম্মান, যে পান চাষ করে তারও সম্মান, যে জুতো সেলাই করে তারও একটা সম্মান আছে। আমরা মুচি ছোট জাত, আমরা জুতো সেলাই করব, আর জুতো পরে কারা? সেলাই করছি আমরা ছোট জাত, আর যারা পরে পরে ঘুরে বেড়াচ্ছে তারা ভাই বড় জাত। এ তোমার কেমন বিচার? সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হয়ে গেল ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয় তারা ভাই বড় জাত। কেন? বাথরুমে যারা পায়খানা করে প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর বাড়ির যারা পায়খানা পরিষ্কার করে দিচ্ছে মেথর, তারা হয়ে যাচ্ছে ছোট জাত। শোনো কৃষ্ণ, আমি প্রেমানন্দ মুচির ছেলে, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, তাকে হয়তো মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে ছেলে দাও, তার 5 বৎসর যখন বয়স হবে, আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, দান করে যাব। সেদিনকে দেখব ভগবান তুমি মুচির ছেলেকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এসেছো মানুষের জন্যে। যে যাই করুক না কেন, তোমার কাছে একটাই বিচার, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের হরি 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 বল। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। তাহলে প্রেমানন্দ কি মানত করলো? যদি একটা ছেলে তুমি আমাকে দাও, তার 5 বৎসর যখন বয়স হবে, আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ছেলেটাকে দান করে যাব। বাড়ি ফিরে এলো। সুদাময়ীর বয়স কত বলেছি মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখা যায় না। কিন্তু আজকে সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। এই গ্রামে যদি 60 বছরের কোনো একটা মেয়ে মা হয়, মায়েরা বলো কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বললেই ভালো হয়। ওরই আলোচনা হবে না। এ 60 বছরে মা হয়ে গেছে, মুচিপাড়ার মেয়েরা কানাকানি চলছে শুধু, ও দিদি শুনেছি 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। একান থেকে ওকান, ওকান থেকে সেকান, 10খানা গ্রামের মানুষের কানে পৌঁছে গেছে যে মুচিপাড়ার একটা মেয়ে 60 বছরে মা হয়েছে। বুঝেছেন? এ দেখবেন গ্রামের মধ্যে যদি একটা ভালো ছেলে যদি ভালো কিছু কাজ করে, ও সে দেখবে চারিদিকে ছড়াবে না, আর একটা কিছু নোংরামি ঘটনা করে ফেলুক, কেউ জানে না, কেউ জানে না, ভেতরে ভেতরে সবাই জেনে বসে।
কারণ যে যুগে বাস করছে এটা কলিযুগ, এখানে যে যত মিথ্যে কথা বলে সম্মান তার বেশি। মিলিয়ে নেবে, চায়ের দোকানে বসে তুমি সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে। তুমি নিজের ঘর ছেড়ে বেরোনি, তুমি গিয়ে বলবে এই আমেরিকায় গিয়েছিলাম, গিয়ে আমেরিকায় চারিদিকে ঘুরলাম। ও এত মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে কি সোনালি রে ভাই, চা খা, তোকে পয়সা দিতে হবে না। মিথ্যে কথা বলে যাও, চা খাবে, পয়সা পাবে না। আর এই যে হরিনাম শুনেছ, কাল সকালবেলা চায়ের দোকানে গিয়ে গল্প করবে যে ওখানে হরিনাম হচ্ছিল, কি সুন্দর, সারা রাত্রি ধরে শুনেছি। ও দোকানদার বলবে ভাই অনেকক্ষণ চা খেয়েছিস, ঘর যা। এটা হচ্ছে সেই যুগ। সত্যি কথা বললে মানুষ সম্মান পায় না, মিথ্যে কথা যে বলে সম্মান তার বেশি এসে যায়। কারণ কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। পাপের রাজত্বে আমরা সবাই বসে আছি। তাই যে কীর্তন করে সেও মিথ্যে কথা বলে, যে শোনে সেও বলে। এ মিথ্যের যুগ, এ যুগে সত্যি কথা বেশি সম্মান পায়। এ 10খানা গ্রামের মানুষের কানাকানি, কি যুগ পড়ল। এই শোন, যেদিনকে ছেলে জন্ম দেবে আমাদের বলবি, সেদিনকে ছেলে দেখতে যাও। সবাই অপেক্ষায় বসে আছে মা ছেলে দেখার জন্য। এবার পাপ যেমন তার বাপকে ছাড়ে না, পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়েও তার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুদাময়ীর ঘর থেকে সকালবেলা শব্দ উঠল, ওয়া। তার মানে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কিন্তু প্রেমানন্দ কোথা, মানে যার ছেলে হয়েছে সে কোথা? জুতোর দোকানে। পিজি রাস্তা যে কালো, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে নিয়ে একটু দূরে যাও, সেখানে গিয়ে তালি দাও। পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। লক্ষ্য করুন, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। একটা 5 বছরের ছেলে জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 প্রেমানন্দ করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা কি লেখাপড়া শেখায় না? এখন ছেলেটা বলে কিনা প্রেমানন্দ, তুমি আমাকে বাচ্চা বলছো, আমি তোমাকে বলি শোনো, তুমি বাচ্চা আমি চৌবাচ্চা। বলাই 2 দিন পরে আমি মরবো, আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ, তুমি বাচ্চা আমি চৌবাচ্চা। বলে এই চৌবাচ্চা তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। আচ্ছা বলুন তো মা, তাহলে ছেলেটা কে? বোঝা গেল? খবর দেবার মতো কেউ নেই। যে মানুষটা 70 বছর বয়সে আজকে বাবা হয়েছে, সবাই ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু যার ছেলে তাকে খবর দেওয়ার মতো কেউ নেই। তাই ভগবান নিজে এসেছে প্রেমানন্দকে খবর দিচ্ছে, প্রেমানন্দ দেরি করিস না, তুই বাড়ি চলে যা। প্রেমানন্দ বলে বাড়ি গিয়ে কি করব? বলে বুঝতে পারলি না, তুই বাবা হলি রে, বাবা হলি
হলি রে তুই বাবা হলি রে ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, যার লাগি প্রাণ তোর করে আমি চাই, ও যার লাগি তার করে আমি চাই, যার লাগি প্রাণ করে আমি চাই, ও যার লাগি তার করে আমি চাই, যার লাগি মন 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 করে আমি চাই, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, একবার উলুধ্বনি বাবা উলুধ্বনি হলি রে, হরির ধ্বনি হরিব, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য এবার ঝাঁপ ফেলে বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়। কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে যাবে না? যে দাঁড়া, ওরা খাচ্ছে, আমরা বসে থাকি, ওদের খাওয়া হয়ে গেলে ওই এঁটো কাঁটা আমাদের তো দেবেই। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় না। প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কোনোদিন কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে এসে বসে না। আজকে প্রেমানন্দ দেখছে যে 10খানা গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়েছে ছোট্ট বাড়ির কাছে। প্রেমানন্দ বলে কি, আমি ভুল করে অন্য বাড়িতে চলে আসছি? যে বাড়িতে কুকুর বেড়াল দাঁড়ায় না, এত মানুষ কেন এসে দাঁড়িয়েছে? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে ভাই, তোমরা এই বাড়ির কাছে দাঁড়িয়েছ, ব্যাপারটা কি? একজন বলে, এই শোন, আমি ভোর 5টার সময় বেরিয়েছি, এখন দুপুর হয়ে গেছে, ছেলে দেখা হলো নি। মানে? বলে একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, সব কাজ ফেলে রেখে বেরিয়েছি যে 60 বছরের বুড়ির ছেলে কেমন হবে, তেরা হবে কি বাঁকা হবে? ছেলে আমার দেখা হলো নি, এইখানে এই বাড়িতেই একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসে হাজির হয়েছি। 60 বছর বুড়ি তো। প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে দাঁড়া, আগে লাইন দে, তারপরে বলবি ছেলের বাবা। সকাল থেকে এসেছি, ছেলে দেখা হলো নি, এ বলে ছেলের বাবা। সেই থেকে দাঁড়িয়ে আছি, কে বলে আমি ছেলের পিসি হই, তুই যা, কে বলে মাসি হই, তুই যা। এমনি করে ফাঁকি দিয়ে সবাই চলে যাচ্ছে, এ বলে পেছন যা। প্রেমানন্দ হাসছে, বলে যাই হোক, ফাঁকি দিয়ে সবাই দেখে নিল, কিন্তু আসল যে বাবা সে আর ফাঁকি দিতে পারছে না। সবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, লাইনের পেছনে। এবার লাইনের পেছনে দাঁড়িয়ে প্রেমানন্দ চোখের জলে কাঁদছে।
কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ জানে ছেলে এখন না দেখতে পেলেও সন্ধেবেলা দেখতে পাবো। কিন্তু সবচেয়ে বড় জীবনের বিশ্বাস যে ভগবান যদি না থাকতো তাহলে আমি 70 বছর বয়সে কোনোদিন বাবা হতে পারতাম না। রে মেরে ভাই, ভগবানকে নিয়ে যে যা বলে বলুক, ভগবানকে নিয়ে যে যা করে করুক, যে যা বলে বলুক, কিন্তু নিজের জীবন থেকে হারিও না যে ভগবান বলে কেউ নেই। এইটুকু জানবে একজন আছে, একজন এই জগতে কেউ একজন আছে যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করো সে আছে। সে যদি না থাকে এ জগৎ কোনোদিন চলতে পারে না। অনেক মানুষ বিপদে পড়ে ভগবানকে স্মরণ করে আর সে বিপদ থেকে পার হয়ে যায়। ভগবান কোনোদিন দেখার বস্তু নয় ভাই, ভগবান হচ্ছে অনুভবের বস্তু, তাকে অনুভব করতে হয়। সে আছে। পৃথিবীতে আমরা অনেক জিনিস অনুভব করি আর অনুভব করে আমরা বিশ্বাস করে নেই ওটা আছে। প্রমাণ বাতাস, যে বাতাস ওলট পালট করে দিতে পারে পৃথিবী, ঘর বাড়ি গাছপালা ভেঙে তছনছ করে দিতে পারে বাতাস। কিন্তু যে বাতাসের এত শক্তি, আজ পর্যন্ত বলতে পারবে বাতাসকে দেখতে কেমন? বাতাসকে কেউ দেখেছে? বাতাসের রং এটা, বাতাসের কালার এটা? কিন্তু না, কেউ কোনোদিন বাতাস দেখেনি। তবু প্রত্যেকটা মানুষ জানে যে বাতাস পৃথিবীতে আছে। আলো জ্বলে কারেন্টের সাহায্যে, আলো আমরা সবাই দেখি কিন্তু কারেন্ট দেখি না। তা বলে কি কারেন্ট নেই? কারেন্ট যদি না থাকে আলো জ্বলে না, কিন্তু পৃথিবীতে কারেন্ট আছে তাই আলো জ্বলে। মেরে ভাই, কারেন্ট আছে বলে আলো জ্বলে, তদ্দ ভগবান আছে বলে এই জগৎ চলে, দিন রাত্রি হয়, জোয়ার ভাটা ফেলে। তাই ভগবানকে নিয়ে যে যা বলে বলুক, মন থেকে বিশ্বাস করো সে আছে। যদি না থাকতো কোনোদিন 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম না। হে ভাই, ছেলে তোরা দেখ, ও আমার ছেলে সন্ধেবেলা দেখবো। এখন একটু গুরুদেবের কাছে যাই, গিয়ে গণনা করে দেখে আসি ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ লাঠির ওপর ভর দিয়ে লাইন কেটে চলেছে গুরুজির কাছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, আমার শরণাগতম গুরুজি, আমার সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি। স্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। যাদের দীক্ষা হয়েছে তারাই জয় দাও, যাদের হয়নি তারাও দাও। গুরু বলে পৃথিবীতে একটা বস্তু আছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। জীবনে আশ্রয় করতে হয়। দেখবেন জঙ্গলের বাঘ, তার কোনো আশ্রয় নেই,
তাই ওই বাঘকে দেখলে কেউ ছেড়ে কথা কয় না, কিন্তু গোয়াল ঘরের গরুর একটা আশ্রয় আছে, তার মালিক আছে। তদ্দ প্রতিটা মানুষের বাবা মাকে যেমন আশ্রয় করতে হয়, তেমন শ্রীগুরুর চরণকে আশ্রয় করতে হয়। জগতের গুরুকে যে দীক্ষা নেয়নি তার কি গুরু নেই? তারও গুরু আছে, তারও গুরু আছে। যে বা নিতাইয়ের নাম লয়, সেই তো গুরু রূপে বরণ করে নেয়। গুরুকে, জগৎ গুরু নিত্যানন্দ। এই যে গুরু চরণকে আশ্রয় করে যে গোবিন্দর কাছে যেতে হয়, তার প্রমাণটা কি বলুন তো? নিত্যানন্দ জগতের গুরু। তাই দেখবেন সম্প্রদায় উঠে প্রথমে কি শুরু করে? জয় জয় নিতাই। আগে কি বলে? গৌর বলে কি? জয় জয় নিতাই, তারপরে গৌর, তারপরে প্রেমানন্দে, তারপরে হরি হরি বল। তাহলে দেখেছেন, জগৎ গুরু নিত্যানন্দকে আশ্রয় করি তবে গোবিন্দর কাছে যেতে হয়। তাই যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, বাবা ঠিক করে একটু কথা বল, আমার একটা ছেলে হয়েছে। বলে, আবার ভুল বললি কেন বাবা? আমার ছেলে হয়েছে। বল, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটে? ভুল গেছে কথা। মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে। ওর হয় না ওর বইয়ের হয়েছে, বলো তো। তা প্রেমানন্দ বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক, বস বস বস। কি করতে হবে আমাকে? একটু গণনা করে দেখে দিন না, আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। আমি তো 70 বছর বয়স, জুতো সেলাই করে খাই। ছেলে তো পেয়ে গেলাম, ওকে তো মানুষ করতে হবে। ও কি মাস্টার হবে, কি ডাক্তার হবে, নেতা মন্ত্রী কি হবে বলুন না? সেই অনুযায়ী তো পয়সা উপায় করতে হবে। দেখুন, ছেলে দেখেনি, গণনা করতে গেছে। শোন প্রেমানন্দ, ছেলেটা কখন হয়েছে? বলে সকাল 7টায়। ঠিক 7টায়? বলে, বললো তো সকাল 7টায়। বলে 7টার এদিক আর ওদিক। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে, আমার খুব আনন্দ। হ্যাঁ, চোর ডাকাত হবে না, কৃষ্ণ ভক্ত হবে। তারপরেরটা কি হবে? গুরুদেব, গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। বলুন, প্রেমানন্দ আর দাঁড়িয়ে থাকতে পারছে কি? তার শরীরটা থরথর করে কেঁপে উঠেছে যে গুরুদেব আপনি কি বলছেন? আজ থেকে 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে, এটা আপনি কি বলছেন? হ্যাঁ প্রেমানন্দ, যোগ ভালো নয়। ছেলে মরবে না, কিন্তু বাবা মার মধ্যে যে কোনো একজন মরবে। প্রেমানন্দ, তুই ছেলে দেখেছিস? না। তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে তাহলে হয়তো রাস্তার মাঝখানে তুই মরে যাবি, তোর ছেলে দেখা হবে না। কত আনন্দ করলাম বলো।
এবার ভাবুন ছেলের বাবার অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। 70 বছরের মানুষটা ঘরে যাবে কি করে? আর ঘরে যেতে পারছে না। এসে দাঁড়িয়েছে কদম গাছের নিচে, ব্রাহ্মণ পাড়ার কদম গাছের নিচে। তখনও মন্দিরের দরজা বন্ধ। কদম গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে ও কৃষ্ণ রে। বল এটা তুই কি করলি? ও কৃষ্ণ রে। ছেলে চাওয়াটা কোনো অপরাধ ছিল না। ছেলে চাইলাম বলে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাইব? এখন আমি নিজের মৃত্যু চাইব না আমি সুদাময়ীর মৃত্যু চাইব? সুদাময়ীও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যুটা চেয়ে নেব? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা কথা শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। ওকে তুই বাঁচিয়ে রাখবি, ওকে তুই বাঁচিয়ে রাখবি কৃষ্ণ, ওকে তুই বাঁচিয়ে। হরি বল, হরি বল। আমি জানি একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলো একদিনে ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ করতে পারবে? তাই প্রেমানন্দ কৃষ্ণর কাছ থেকে নিজের মৃত্যুটা চেয়ে নিল। যার জীবনে এত একটা স্বপ্ন ছিল, ছেলের বাবা হব, বাবা হব, বাবা হব, কিন্তু আজকে সে বাবা হয়েছে, কিন্তু বাবা ডাক তার জীবনে আর শোনা হবে না। তার যে বেলা বয়ে গেছে, 70 বছরের বয়সে মানুষেরটা কি করবে আর খুঁজে পায় না কোন দিকে যাবে, কোন জায়গায় বসে সে চোখের জলে কাঁদবে। কদম গাছের নিচে বসে আহ্বান করে কাঁদছে, কৃষ্ণ রে। হরি বল, হরি বল। এই যে প্রেমানন্দ, বাড়ি যাবি না? ও সন্ধ্যা হয়ে গেছে না? হ্যাঁ বাড়ি যাব। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। যারা ছেলে দেখতে গিয়েছিল সবাই কিন্তু ছেলে দেখে ফিরছে, বলা বলি করছে, ছেলেটা কি সুন্দর হয়েছে। প্রেমানন্দ কানে শুনছে যে ওরা আমারই ছেলের কথা বলে আসছে। প্রেমানন্দ, তোর ছেলেকে তুই দেখেছিস? প্রেমানন্দ বলে, এই তো গিয়ে দেখবো ছেলেকে। সন্ধ্যেবেলা বাড়ি এসেছে, বাড়ি ফাঁকা, কেউ নেই বাড়িতে। দরজার সম্মুখে বসে আছে দাইমা। প্রেমানন্দ ছোট্ট ঘরের দরজাটা খুলেছে, দেখতে পেল সম্মুখে একটা প্রদীপ জ্বলছে। একদিনের ছেলে তো কাপড়টাকে মুড়ে রেখেছে, মুখটা শুধু দেখতে পাচ্ছে প্রেমানন্দ। এক দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। এই আমার ছেলে, ভগবানের কাছে আমি ডেকে চেয়ে নিয়েছি।
সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল আর তুমি সন্ধ্যেবেলা বাড়িতে এলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সুধা, হরি বল, হরি বল। ছেলেটাকে একবার আমাকে দাও। সুধাময়ী একদিনের ছেলেটা প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শোনো সুধা, আমি কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি জানি না, কারণ আমার জীবনের শখ, জীবনের আশা ছিল আমি বাবা হব। আজ আমি বাবা হয়েছি, কিন্তু কটা দিন বেঁচে থাকবো এটা আমি জানি না, কারণ আমার এক পা শ্মশানে চলে গেছে, এক পা আমার ঘরে। এই বয়সে কেউ কোনোদিন বাবা হয় না, কিন্তু ভগবান আমাকে বাবা বানিয়েছে। তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব, আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু নাম রাখবো। শুনে রাখো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটাকে দাও। প্রেমানন্দ সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপর রেখে বলল, শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তুমি সত্যি করে কথা দাও যে আমি যেটা বলবো তুমি সেটা করবে। সুধাময়ী বলল, আমি ছেলের মাথায় কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। শোনো সুধা, তুমি যখন আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, ওখানকার পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি, কারণ আমি মুচির ছেলে বলে। তাই আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের কাছে মানত করেছিলাম যে আমাকে একটা পুত্র সন্তান দাও। যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, ওই ছেলেটাকে আমি কৃষ্ণের পায়ে দান করে দিয়ে যাব। সুধা, আমি যদি বেঁচে থাকি তাহলে দুজনে মিলে আমাদের এই দুঃখীকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবো। আর যদি মরে যাই আমি, তাহলে কিন্তু তুমি একা। এর 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। সুধাময়ী বলল, তুমি মরবে না। যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে। সুধা, তোমার কথাটা যেন সত্য হয়, কারণ বেঁচে থাকার আমার বড় ইচ্ছা। ছেলের মুখে বাবা ডাক শোনার আমার বড় ইচ্ছা গো সুধা, আমার বড়। না না, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো, প্রেমানন্দর কোলে ছেলে রয়ে গেল। সুধাময়ী শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা ছেলেটা কেঁদে উঠল। আর সুধাময়ী যেই ছেলেটাকে কোল থেকে নিতে গেল, প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে ভোর রাত্রিতে তার স্বামী মরে গেছে। দাইমা রে, এক ডাকে দাইমা ছুটে এসেছে ঘরে। সুধা, ডাকলি কেন? ওরে গায়ে একবার হাত দিয়ে দেখ, মানুষটা আর বেঁচে নেই। বলতো দাইমা, এখন আমি কাকে ধরে কাঁদবো? ছেলেকে ধরে কাঁদবো না ওকে ধরে কাঁদবো? একদিনে ছেলেটাকে আমার কোলে দিয়ে কেমন করে বসে বসে মরে গেল দেখেন। শুধু একবার ছেলেটাকে ধরবি, ওকে একটু জড়িয়ে ধরে কাঁদবো, কারণ বুড়োটা কোনোদিন কাঁদতে দেয়নি। সারা জীবন শুধু একটাই পারতো না, তুমি তুমি মা হতে পারবে না, মা হতে পারবে না। আজকে আমি মা হয়েছি, ও বাবা হয়েছে, কিন্তু ভগবানের বিচার দেখেছিস?
বুড়োটার বুকে ছেলের বুকে আর বাবা হরি বল হরি বল হরি বল। হাই রে নিঠুর কালা বড় ব্যথা হাই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হয়নি কি তোর কেমন খেলা আমায় বড় ব্যথা যে তোমারে কেঁদে ডাকে ও দয়া দিয়ে তুমি বলো কি